তাহলে আমরা আজকে প্রথম দিন আমরা প্রথম দিন আজকে শিখবো হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন প্রশ্ন হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটা আমরা কেন শিখবো, একটা ফার্স্ট কোশ্চেন। দেখেন, আমি যদি এখানে ফেসবুক ইউজার ইন 2021 লিখে সার্চ দিই, 21 মনে হয় আসবে না, 20 পর্যন্ত মনে হয় আসবে। এখানে কি বলতেছে 2.80 বিলিয়ন পিপল ফেসবুক ইউজ করে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। তার মানে 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি, তার মানে হচ্ছে প্রায় 300 কোটি মানুষ পৃথিবীতে ফেসবুক ব্যবহার করে। 2 নম্বর হচ্ছে ফেসবুক ছাড়া এখন কোনো বিজনেস, অনলাইন বিজনেস চিন্তাও করা যায় না, কারণ ফেসবুকের কাছে এত অডিয়েন্স আছে বা এত লোক আছে যে ফেসবুকে যখন মার্কেটিং করা হয় তখন প্রচুর পরিমাণে এখান থেকে সেল বের হয়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের ফেসবুকের মানে প্রত্যেকটা কোম্পানি তাদের ফেসবুককে ব্যবহার করবেই করবে, এছাড়া আর কোনো গতি নাই। তো এইসবের জন্য হচ্ছে আমাদের ফেসবুকের কাজ করতে হবে বা শিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে ফেসবুকে তারা আসলে আমরা কি কাজ করব। একটু ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা কি কাজ করব। এবার আমি একটু যদি ফাইবারে যাই, আমি যদি এখানে লিখে সার্চ দেই ফেসবুক মার্কেটিং, তো অনেকগুলো পার্ট আছে, আমরা জাস্ট ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। যেমন কাজ করে কি ফেসবুকের উপরে অ্যাড ম্যানেজমেন্ট করে দেয়, ঠিক আছে। দেখেন করে কি 45 মিনিট ফেসবুকে মার্কেটিং কনসালটেশন করে দেয়, এটা প্রয়োজন নেই, জাস্ট অ্যাডভাইস দেয়। ILBO সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, মানে এগুলো সবগুলো একসাথে করে। I will set up your Facebook ad campaign and remarketing. So I will do Facebook promotion advertising, মানে ফেসবুকের প্রমোশন জাতীয় সব কাজগুলো এরা করে। যাই হোক, এখন এর ভিতরে প্রত্যেকটার মধ্যে আমরা ঢুকলে আরও বিস্তারিত তো মনে হয় দেখা হয়েছে অনেকেরই। প্রত্যেকটার মধ্যে ঢুকলে আমরা মেন হচ্ছে এই যে সার্ভিসগুলো হচ্ছে এই যে কী কী সার্ভিস দেয়, ঠিক আছে। যেমন কি বলতেছে যে দ্য থিংস আই ক্যান ডু ফর ইউ, মানে ও আমার জন্য কি করবে। ও করবে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, মানে আমার যদি এরকম ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে অ্যাকাউন্ট না থাকে তাহলে ও আমার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। আপগ্রেড টু বিজনেস, বিজনেসের উপযোগীও করে দিবে। তারপর শিডিউল পোস্টিং, মানে ও প্রতিদিন আমার এই পেজে পোস্ট করে দিবে। তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট, ও আমার অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবে। ম্যানেজ বলতে কি, যে কে লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার করলো, এগুলো দেখা, বা কেউ যদি কোনো ইনবক্স করে তার অ্যান্সারগুলো দেওয়া। অ্যাকশন প্ল্যান, তারপরে রান ক্যাম্পেইন, ম্যানেজ ক্যাম্পেইন, অর্গানিক প্রমোশন, সবগুলোও করবে। এখন আমরা আস্তে আস্তে জানবো যে এগুলোর কাজ কী। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে ফেসবুকের জন্য একটা হচ্ছে ফেসবুকের পেজ ক্রিয়েট করে দেওয়া, মানে যার একটা ফেসবুকের পেজ নাই, হয়তো বা অনেক ক্লায়েন্ট আসবে তার হয়তো ফেসবুকের পেজ কিছু নাই, একেবারে একদম সে নিউ জিরো, তার আমাকে একদম ফেসবুকের পেজ থেকে শুরু করতে হবে। আবার অনেকে আসবে যে ফেসবুকের পেজ একটা আছে কিন্তু অন্যগুলো সেটিং করতে হবে। তো 2 নম্বর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন, ঠিক আছে, বা সেটিং আমরা বলি এটাকে। তিন নম্বর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট
অ্যান্ড পাবলিশ। ঠিক আছে, 4 নম্বরে যেটা করতে হয় সেটা হচ্ছে অর্গানিক প্রমোশন। 5 নম্বর হচ্ছে পেইড অ্যাডস বা পেইড প্রমোশন, যেটাকে আমরা বলি। এই 5টা কাজ মূলত আমাদেরকে করতে হবে। এই 5টা কাজ যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে এই ফেসবুক মার্কেটিং নিয়ে যেভাবে আমাদের কাছে যেসব ক্লায়েন্টরা আসবে, সব বিষয়ে আমরা ওদেরকে সার্ভিসটা দিতে পারবো। ঠিক আছে, এখন তাহলে আমরা ফার্স্টে একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করি। এটা তো আমরা সবাই কম বেশি জানি। তবে আমাদের জন্য সবথেকে বেশি ভালো হবে হচ্ছে আমরা যদি এই অনলাইন কাজের উদ্দেশ্যে, কাজের জন্য যদি আমরা আলাদা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নিই। ঠিক আছে, এবং সেটা অবশ্যই একটা বিদেশি নাম দিয়ে হলে বেশি ভালো হয়। ঠিক আছে, এখন বিদেশি নাম আমরা কোথায় পাবো? এই যে আমি যদি একটা ফেক অ্যাড্রেস জেনারেটরে যাই, তাহলে এইখানে আমি বিদেশি নাম পাবো। যেমন আমি এই যে ইউএস ফেক অ্যাড্রেসে ক্লিক করলাম, এখানে যে ফুল নেম কার্ল ডি মার্ক এস মেল হিস্পনিক, তারপরে এর যে অ্যাড্রেস হচ্ছে সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে একটা নাম নিলে হবে ফেক অ্যাড্রেস থেকে। যাক, একটা নাম নিয়ে এই নামে আমরা একটা ফেসবুক আইডি ক্রিয়েট করে নিব দিয়ে, এবং এটা মানে আমরা যদি এই নামে এখন যদি গুগলে সার্চ দিই, তাহলে হয়তো বা আমরা এইসব লোকেদের অনেক ছবি আমরা পেয়ে যাবো। তবে অবশ্যই মেয়েদের নাম দিয়ে করতে হবে। বাবা একেটা হয়তো সে কার্ল মার্কস চলে আসছে। দেখ, এটা মেয়েদের নাম দিয়ে করলে বেশি ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট একটা ফেসবুকের পেজ ক্রিয়েট করি। ফেসবুকের পেজ তো আমরা সবাই মনে হয় জানি কম বেশি, তারপর আমি একটা ক্রিয়েট করে দেখাই। তো ফার্স্টে হচ্ছে জাস্ট ফেসবুকের আইডিতে ঢুকে একটা পেজে ক্লিক করবে, প্লাসে ক্লিক করে পেজ। হ্যাঁ, আর পেজ বিহীন কিন্তু ফেসবুকে কোনো বিজনেসের জন্য কোনো কাজ করা যায় না। এটা এই ফেসবুকের পেজকে বলা হচ্ছে বিজনেস পেজ বা ফ্যান পেজ। তাই আমি একটা নাম দিলাম, কি নাম দেওয়া যায়? নাম দিলাম ইউএসএ স্টাইল জোন। ইউএসএ স্টাইল জোন, যে আমি আমার এটা হচ্ছে মানে সে ধরি যে আমার বিজনেসের নাম হচ্ছে ইউএসএ স্টাইল জোন। অথবা আর মানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা রিয়েল একটা নেই, একটা ই কমার্স ওয়েবসাইটকে নেই। আমার একটা ক্লায়েন্ট ছিল, দেখি একটা আসছে momfees.com। না, এটা নেই। আচ্ছা, ধরেন যে সিঙ্গার কোম্পানি হচ্ছে আমার ক্লায়েন্ট, সিঙ্গার কি মানে আমাদের ক্লায়েন্টরা কিন্তু এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসে। ওদের একটা ই কমার্স ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে ওদের সমস্ত তথ্য বা পণ্য সব কিছু থাকে। এইখানে হচ্ছে এই সবগুলো নিয়ে হচ্ছে আমাদের পোস্ট ডিজাইন করতে হয়। ছবিটা নেই ভালো, এদের তো একটা মানে একটা টাইপের, আমরা সব টাইপের ক্যাটাগরি নেব। আচ্ছা, ধরেন
আমরা আলি এক্সপ্রেস দিলাম। এই আলি এক্সপ্রেসে বহুত রকমের প্রোডাক্ট আছে। ধরি যে এ আমার একটা ক্লায়েন্ট, এখন এ চাচ্ছে কি যে এর প্রোডাক্টগুলো নিয়ে যেন আমরা মার্কেটিং করে ফেসবুকের মাধ্যম দিয়ে একটা সেল এনে দেয়, ঠিক আছে? ও আমার কাছে এটা চাচ্ছে। তাহলে এখন আমি একটা ধরি যে একটা নাম দিব, সেই নামটা আমি দিলাম হচ্ছে আলি এক্সপ্রেস স্টাইল জোন দিলাম, মানে ধরি যে আমাদের ওর কিসের নাম। আচ্ছা, এইবার হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে? ক্যাটাগরিটা হচ্ছে কি যে আমার এই বিজনেসটা কোন টাইপের বিজনেস, তো আমরা কি বিক্রি করি। এখানে নাম দিলে অনেক কিছু আসবে। আমি যদি এখানে প্রোডাক্ট লিখে দিই, ধরি আমি যে প্রোডাক্ট, এই দেখো চলে আসছে যে প্রোডাক্ট অবলিক সার্ভিস, প্রডিউসার, প্রফেশনাল স্পোর্ট টিম, প্রি স্কুল, প্রাইভেট স্কুল, মানে যে টাইপের বিজনেস হবে সেই টাইপের একটা এই এখানে একটা ক্যাটাগরি আমাদেরকে দিতে হবে। আমি যে এখানে সেলস দিই, সেলস নামে কিছু আছে, সেলস নেই, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগুলো না, আমরা দিব হচ্ছে প্রোডাক্ট, মানে আমাদের আমরা প্রোডাক্ট বা সার্ভিস আমরা সেল করি, এটা দিলাম। যদি এমন হতো যে আমার এটা হচ্ছে কোনো ডাক্তারের পেজ, হ্যাঁ, তাহলে আমি কিন্তু এখানে ডক্টর বা মেডিসিন টাইপের আমি যদি কিছু থাকতো আমি কিন্তু সেই টাইপের দিতাম। এই যে মেডিকেল অ্যান্ড হেলথের, হ্যাঁ, মানে যে টাইপের আমার বিজনেস হবে সেই টাইপের একটা ক্যাটাগরি এখানে দিতে হবে। তো এইটা আমরা কেন দিব ক্যাটাগরিটা? কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যে আমরা যখন ফেসবুকে কোনো একটা পেজে লাইক দেই, তখন ওই টাইপের আরও কিছু পেজের নাম আমাদের সামনে শো করে, দেখছেন এগুলো? তো আমি যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস টাইপের কোনো পেজে আমি যদি লাইক দিই বা কেউ লাইক দেয়, তখন কী হবে, এই প্রোডাক্ট যেহেতু আমি এখানে প্রোডাক্ট দিচ্ছি সেহেতু আমার পেজটাও ওদের সামনে শো করবে। আচ্ছা, এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে কি, এখানে আমি যদি পড়লে বুঝবো, এই যে রাইট অ্যাবাউট হোয়াট ইউর বিজনেস ডাজ, দ্য সার্ভিস ইউ প্রোভাইড অর দ্য পারপোজ অফ দ্য পেজ। তার মানে কি আমার এই পেজটা বা আমার এই বিজনেসটা কী সম্পর্কিত বা আমি কী সার্ভিস দিই তার কি একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে বলতেছে যে 255টা অক্ষরের ভিতরে এটা লিখতে হবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম যে আলি এক্সপ্রেস কমার্স সাইট where you will find all types of stylish product. Like cloth, watch, shoe, আর কি দেওয়া যায়, ইলেকট্রিক্স, মানে এক কথা হচ্ছে আমার এখানে এমন কিছু কথা লিখতে হবে যেন একটা মানুষ এটা পড়ে বুঝতে পারে যে আসলে আমার এই পেজটা কী সম্পর্কে আর আমি এখানে কি কি পাবো। কারণ আমি এখানে লিখলাম কি, আলি এক্সপ্রেস ইজ অ্যান ই কমার্স সাইট হোয়ার ইউ উইল ফাইন্ড অল টাইপস অফ স্টাইলিশ প্রোডাক্টস লাইক ক্লথ, ওয়াশ, শু, ইলেকট্রিক প্রোডাক্টস, ইটিসি। আরও অনেক কিছু আমরা দিব, জাস্ট আমি সংক্ষেপে দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট পেজে ক্লিক করব।
কিন্তু পেজ ক্রিয়েট হয়ে গেল। এরপরে ও আমাকে বলছে কি যে ইমেজ, এখানে প্রোফাইল ফটো দিতে বলতেছে, প্রোফাইল ফটো এবং কভার ফটো, ঠিক আছে। এখন এইবার হচ্ছে আমাদের প্রোফাইল ফটো বা কভার ফটো আমরা কোথায় পাবো? প্রথম পর্যায়ে হচ্ছে যদি কোনো ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয় তাহলে নিশ্চয়ই তার ওয়েবসাইটে আমরা একটা পাবো, মানে একটা লোগো পাবো। যেমন আলিএক্সপ্রেসের হচ্ছে এইটা হচ্ছে ওর লোগো। আর হয়তো বা ক্লায়েন্ট আমাদেরকে এইরকম একটা ব্যানারও দিয়ে দিতে পারে। যদি দেয় সেটা ভালো, বা তার দ্বারা শুনতে হবে যে তোমার কোনো লোগো বা ব্যানার আছে কিনা, থাকে তুমি আমাকে দাও, আর না হলে আমি একটা ক্রিয়েট করে দিব, ঠিক আছে। জাস্ট আমরা আজকে শুধু এমনি এর কাছ থেকে একটা নিচ্ছি, আমরা নেক্সট দিন হচ্ছে ক্রিয়েট করা শিখবো ফটোশপ দিয়ে আর ক্যানভা দিয়ে। যেমন আমি যদি এখানে গুগলে যাই, যেহেতু এটা একটা পরিচিত কোম্পানি, তো আলিএক্সপ্রেস লোগো লিখে সার্চ দিলাম, জাস্ট একটা নামাইলাম আজকের মতো করে। লোগো আর হচ্ছে ফেসবুক ব্যানার। এইটাই ক্লিয়ার না, একটা পর দিয়ে দিই। আমরা এরকম ব্যানার তৈরি করে নিব। তাহলে আমরা এখানে একটা ইমেজের একটা প্রোফাইল ফটো দিয়ে দিব, আর এইখানে একটা কভার ফটো দিব। হলো অ্যাডজাস্ট হয়নি, আসলে একটা বার থাকুক, সমস্যা নাই, আমরা সেভ দিয়ে দেবো, ঠিক আছে। প্লিজ চুজ এ ডিফারেন্ট কভার টাইপ, দ্য কভার ফটো ইজ টু স্মল, সাইজে ছোটো হয়ে গেল, বড় সাইজ লাগবে। আচ্ছা, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার একটা লোগো ব্যানার দিয়ে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে আমার পেজটা তো ক্রিয়েট হলো, তাই তো? দেখো, তাহলে আমাদের ফেসবুকের পেজটা আমরা ক্রিয়েট করলাম সেমভাবে, এটা তো আমরা সবাই কম বেশি জানি। এরপর হচ্ছে পেজটাকে সেটিং করা, মানে সেটিং করার ভিতরে কী কী আছে সেটা আমরা একটু দেখি। সেটিং করার মধ্যে আমাদের যেগুলো কাজ করতে হবে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে লোগো দিতে হবে, লোগো তো আমরা দিলাম। তারপর হচ্ছে ব্যানার দিতে হবে, ব্যানারও আমরা দিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, তারপরে দিতে হবে একটা কল টু অ্যাকশন বাটন, বা আমরা একটা সিটিএ বাটন বলি সংক্ষেপে, কল টু অ্যাকশন বাটন। তারপরে আমাদেরকে লিখতে হবে সে অ্যাবাউট আস, অ্যাবাউট লিখতে হবে। এই অ্যাবাউটের ভিতরে হচ্ছে আমাদের যেই একটা যে কোম্পানি, তার ওয়েবসাইট, তারপরে ইমেইল,
তারপরে ফোন নাম্বার, ঠিক আছে। তারপরে মানে ওর ভিতরে আরও ডেসক্রিপশন, এগুলো আমরা সব লিখতে পারবো। ফোন নাম্বার, পরে হচ্ছে অ্যাড্রেস, এই সবগুলোকে বলে হচ্ছে ফেসবুকের পেজ সেটিং বা পেজ অপটিমাইজেশন করা। তাহলে আমরা প্রথমে হচ্ছে লোগো এবং ব্যানার, এই দুইটা আমরা দিয়ে দিলাম, কিন্তু এই দুইটা হচ্ছে কি আমরা ক্রিয়েট করে দিব বা আমরা ডিজাইন করে দিব। আচ্ছা, দিলাম। এরপরে হচ্ছে ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমটা কি জিনিস? ইউজার নেমটা হচ্ছে এই facebook.com/এর পরে এই একটা অবলিক দিয়ে এইখানে যে নামটা শো করবে সেটা হচ্ছে এর ইউজার নেম। কিন্তু দেখেন এখন বর্তমানে কিন্তু একটা ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি এখানে দিয়ে দিছে, এই যে আলি এক্সপ্রেস স্টাইল জোন, আবার একটা নাম্বার দিছে, সংখ্যা দিছে। তো আমরা চাচ্ছি কি যে না, এইসব আমাদের এই সংখ্যাটাকে আমরা কিছু নিব না, আমরা শুধু এই নামটুকুই নিব। যে কেউ যদি ডাইরেক্টলি আমাদের এই facebook.com/ দিয়ে এই নামটা দিয়ে সার্চ করে ফেসবুকে, তাহলে ডাইরেক্টলি আমাদের এই পেজটা এখানে চলে আসবে। তাহলে আমরা যে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবো, যে এই যে ইউজার নেম, এখানে আমরা লিখে দিব যে আমাদের কী নাম নিবে। এখানে হচ্ছে এই 50 অক্ষরের ভিতরে আমাদেরকে লিখতে হবে, আর এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আলি এক্সপ্রেস দিলাম, দেওয়ার পরে আমরা একটা বাইরে একটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ও বলবে যে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই নামটা অলরেডি কেউ ইউজ করে ফেলছে। একটা বিডি লাগাই দিতে, নেয় কিনা, এই নামটাও নিবে না। দিলাম, এই নামও নেবে না, হাইফেন বাদ দিয়ে দিলে। আলি এক্সপ্রেস স্টাইল জোন 2021, ঠিক আছে। দেখি আমি ক্রিয়েট করলাম। ও ফেসবুক ওর প্রথমে নিচে, হ্যাঁ নিচে, ডান। এবার আমার একটু ক্লিক করি। অনেক সময় হয় কি যে একটা পেজে 10টা হয়েছে আমাদের, মিনিমাম 10টা লাইক না থাকলে সেই পেজের ইউজার নেমটা অনেক সময় নিতে চায় না। দেখুন যে ফার্স্টবার অনেক সময় নেয়, এই যে দেখেন চলে আসছে, এই যে @ আলি এক্সপ্রেস স্টাইল জোন 2021। তার মানে কি, এটা আমি বাদ দিলাম, রেফার একটা বাদ। মানে কেউ যদি শুধু আমাদের পেজটা ডিরেক্টলি এই নাম দিয়েও সার্চ করে, তাহলেও আমাদের পেজটা ডিরেক্টলি সামনে চলে আসবে, মানে অ্যাজ এ ওয়েবসাইটের মতো আমাদের এটা কাজ করবে, ঠিক আছে। এবার দেখেন এখানে আমাকে বলতেছে যে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে, তো আমরা 5টা স্টেপ কমপ্লিট করছি। এখন আমরা একটা করে করলে এখানে একটা করে বাড়বে। তাহলে আমরা প্রথমে লোগো দিলাম, ব্যানার দিলাম, ইউজার নেম দিলাম। এরপর হচ্ছে এই যে সেই অ্যাড এ বাটন, ঠিক আছে। অ্যাড এ বাটনটা হচ্ছে একে বলছে CTA বাটন। এইটা কি জিনিস? অনেক সময় আপনারা দেখবেন, যেমন ধরেন যে আমি দারাজের পেজে যাই, দারাজ, দারাজের অনলাইন শপিং। দেখেন এখানে একটা বাটন দেওয়া দেখছেন যে মেসেজ, তার মানে কি, আমি যদি এখন এখানটা ক্লিক করি তাহলে
দারাজের পেজের যে মেসেজ বক্সটা, চ্যাট বক্সটা, সেটা আমার সামনে এখানে ওপেন হবে। মানে আমি চাইলে ডিরেক্টলি ওদের সাথে চ্যাটিং করেও আমি কোনো পণ্য কিনতে পারবো বা বিষয়ে জানতে পারবো কোনো বিষয়ে। ঠিক এইভাবে আমাদের এখানে মেসেজ সেট করা যায়, তারপরে ফোন নাম্বার সেট করা যায়। যদি আমি যদি চাই যে কেউ এখানে ক্লিক করলে আমাদের ফোন নাম্বারটা ভেসে উঠবে, হ্যাঁ, ইমেল নাম্বার সেট করা যায়। এইভাবে একে বলছে কল টু অ্যাকশন বাটন। তো এইটা হচ্ছে দারাজের পেজে আমি ঢুকছি, যেহেতু আমি এই পেজের কোনো অ্যাডমিন না, এজন্য আমার সামনে হচ্ছে এইভাবে শো করতেছে, মানে কাস্টমার সামনে এইভাবে শো করবে। কিন্তু আমি যেহেতু আমার পেজে আছি সেটা এখন এইভাবে শো করতেছে। তাহলে আমি অ্যাড এ বাটনে ক্লিক করব, ক্লিক করে না কেন এটা রিলোড নেই। সমস্যা আচ্ছা, একটু আমরা পরে দেখি। জাস্ট এখানে ক্লিক করে অনেকগুলো অপশন আসবে, আমাদের যে কোনো একটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, অনেকগুলো অপশন আসবে এখানে, আমি কোনটা দিয়ে এটা আমাকে চুজ করতে হবে। দেখুন এটা তুমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, এমনি ইমেল নাম্বার, তারপরে এই মেসেজ, শপ নাও বাটন, তুমি বিভিন্ন কিছু এখানে সেট করতে পারবে। ঠিক এইখানে যা সেট করবো ওইখানে হচ্ছে তাই মানে শো করবে কাস্টমারের সামনে। হোয়াটসঅ্যাপটা কোড যাবে, কোডটা যে ও ইয়ে করে নেয়, ভেরিফাই করে নেয়। এটা আসতেছে না, এখানে আসার পরে আমরা সেন্ড মেসেজ অপশনটা থাকবে, আমরা ওইটাতে ক্লিক করবো। হ্যাঁ, সেন্ড মেসেজের অপশন এই যে চলে আসছে। এই যে ফলো, মানে আমাদের পেজটাকে যদি কেউ ফলো করতে চায়, হ্যাঁ, তখন হচ্ছে এইখানে ফলো লেখা ঢুকবে। যেমন এটা আছে ইউজ অ্যাপস লেখা আসছে। হ্যাঁ, এই যে ভিউ গিফট কার্ড, স্টার্ট অর্ডার, মানে যদি কোনো রেস্টুরেন্ট হয়, ঠিক আছে, তার হচ্ছে স্টার্ট অর্ডারে ক্লিক করলেই তার মেনুগুলো শো করবে। বুক নাও, যদি কোনো হোটেল হয় সেক্ষেত্রে আমরা বুক নাও ইউজ করতে পারি, ঠিক আছে। গেট কোডটা হচ্ছে যারা সার্ভিস দেয়, মানে এই যে বাসা ভাড়া, তারপরে যে ইলেকট্রিক যারা আছে, কোড মানে হচ্ছে প্রস্তাবনা। কল নাও, যদি চাই যে কেউ আমাদেরকে ডিরেক্টলি কল করুক, এখানে প্রত্যেকটা কিন্তু নিচে কিন্তু লেখা আছে যে চুজ হোয়ার ইউ লাইক টু রিসিভ কল। তারপরে কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, এই যে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, সেন্ড ইমেইল, লার্ন মোর, ঠিক আছে, সাইন আপ, ইউজ অ্যাপস, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ নাও, সবগুলো এখানে সেট করা যাবে। যেমন আমি যদি এখানে কল নাওতে ক্লিক করি, তাহলে ও আমাকে একটা ফোন নাম্বার দিতে বলবে। এই ফোন নাম্বার দিয়ে আমি যখন সেভ দিব, তখন এইখানে এরকম ফোন নাম্বার লেখা উঠবে। ক্লিক করলে তার ফোন নাম্বারটা আমার সামনে চলে আসবে, ঠিক আছে। তারপরে কেউ যদি এরকম ইমেল দেয়, ওই যে সেন্ড মেইল দেয়, তাহলে হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেখ আমরা কী করবো, যারা সহজে আমরা এখানে হচ্ছে আমরা সেন্ড মেসেজ দিয়ে রাখবো। সেন্ড মেসেজ, সবাই আমাদেরকে মেসেজ করুক ডিরেক্টলি। এই যে এখন আসছে হচ্ছে এডিট, মানে আমি যেহেতু এর অ্যাডমিনে আছি, এজন্য আমার সামনে এইভাবে শো করতেছে, কিন্তু যখন কেউ দেখবে অন্য কেউ, তখন হচ্ছে এইভাবে শো করবে। তাহলে এইটা আমরা যেটা হচ্ছে সিটিএ বাটন বলে, দেখেন এখানে কিন্তু এটা 6 স্টেপ হয়ে গেছে, মানে একটা স্টেপ কিন্তু পূর্ণ হলো।
আচ্ছা, এইবার দেখেন এখানে আছে ইভেন্ট, রিভিউজ, ফটো। আমরা মোরে ক্লিক করলে এখানে আমরা পাবো হচ্ছে অ্যাবাউট নামে একটা অপশন পাবো। ঠিক আছে, অ্যাবাউট। এই অ্যাবাউটটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। দেখেন এখানে সব কিছু আছে। তো প্রথম হচ্ছে আমাদের ক্যাটাগরি আসছে, কয়জন ফলোয়ার এটা আসছে, সেই যে ইন্টার লোকেশন। আমরা এখানে প্রথমে দিব হচ্ছে লোকেশন, যে আমাদের এই বিজনেসটা কোথায় বা অফিসটা কোথায়। ধরেন যে আমি ওইটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আমাদেরকে শুনতে হবে। এটা দিয়ে দিলাম 280 ওয়াশিংটন স্ট্রিট, সিটি অমুক তমুক। আচ্ছা, এটা দিয়ে আমি একটা বাইরে ক্লিক করলেই ওইটা কিন্তু অটোমেটিক্যালি সেভ নিয়ে নিবে। মানে এর কিন্তু কোনো সেভের কোনো বাটন নাই, মানে বর্তমান ফেসবুক যেটা আপডেট নিচ্ছে আর কি। আগে সেভ করার দিয়েছিল, কিন্তু এখানে সেভ বাটন নাই। ওটা দিলে এটা বাইরে ক্লিক করলে ওটা নিয়ে নেবে। এবার হচ্ছে এডিট বিজনেস আওয়ার, মানে আমার ব্যবসাটা কখন কখন খোলা থাকে। অনেক সময় থাকে না যে দোকানপাট, হ্যাঁ, তখন যে নট আওয়ার অলওয়েজ ওপেন, পারমানেন্টলি ক্লোজ, ওপেন শিডিউল আওয়ার। আমি যদি ওপেন শিডিউল আওয়ারে দিই তাহলে এই যে মনডে টিউসডে, মানে কোন দিন থেকে কোন দিন খোলা থাকবে। চাই যে না আমার দোকান খোলে হচ্ছে সকাল 9টায়, তার মানে 9 AM, আর শেষ হয়ে যাচ্ছে বিকাল 5টায়, তার মানে 5 PM। আমি এইভাবেও সেট করতে পারি। তাহলে যারা আমার পেজটা ভিজিট করবে তারা যখন ওদের যখন আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউট ওদের অ্যাবাউটে ওরা এগুলো এত সেটিং করি নাই। ও এ তো অনলাইন বিজনেস, এরা সব কিছুই দিছে, মানে অল টাইম ওপেন। যাই হোক, আমরা কী করবো, আমরা যেহেতু অনলাইন বিজনেস সেহেতু আমরা হচ্ছে অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারবো না। অলওয়েজ ওপেন, বাইরে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, সবসময় খোলা থাকবে। আচ্ছা, এবার হচ্ছে এডিশনাল কন্ট্যাক্ট ইনফো, ইন্টার ওয়েবসাইট। আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিই, aliexpress.com। বাইরে ক্লিক করি, ইন্টার ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিই। ফোন নাম্বারটা আমরা এই যে ফেক অ্যাড্রেস থেকে নিয়ে আসি। এটা হচ্ছে মানে আমার বিজনেসের যে নাম্বার থাকবে সেটাই, বা এটা আমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে আর কি, ওর কাছে বললে ও দিয়ে দিবে। এখানে তো ইউএসএ কোড দিতে হবে। এবার ইন্টার ইমেইল, মানে আমি চাইলে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিতে পারবো, দিয়ে দিলাম। সেন্ড মেসেজ তো অলরেডি আছেই, এটা আমাদের আর লাগবে না। অ্যাবাউট আমি যেটা লিখছিলাম সেইটা। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, এই যে এখানে হচ্ছে আমাদের বিভিন্ন তথ্য লিখে দিতে হয়। এটা এখানে যেমন দেখেন এই যে দারাজরা এরা লিখছে কি, যে daraz.com.bd যে কাটিং এজ ই কমার্স প্ল্যাটফর্ম হুইস অমুক তমুক, এগুলো তো আমরা এটাকে কপি করে মেরে দিলাম। জাস্ট এটা হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিবে, অথবা না দিলেও এই ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা দেখে আমাদেরকে সেইভাবে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, এভাবে আমাদেরকে সেটিং হতে হবে। এখানে হচ্ছে 50,000 অক্ষর পর্যন্ত দেওয়া যাবে। আচ্ছা, এটা দিলাম। দেখেন এখানে
এখানে কিন্তু আমাদের 11টা স্টেপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছেন। এবার আমাদেরকে আর 2টা স্টেপ আমাদেরকে কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে এখানে কিন্তু বলতেছে যে স্টেপ 1 লেফট, মানে 2টো স্টেপ বাকি আছে। আমরা দেখি এখানে প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্স, এখানে কি বলতেছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, এগুলো আমরা সব দিচ্ছি। শুধু হোয়াটসঅ্যাপকে বলতেছে কানেক্ট করতে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই মুহূর্তে নাই, এটা আমরা দিব না। আরেকটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউর পেজ, ইনভাইট 10 অর মোর ফ্রেন্ড, মানে 10 জনকে ইনভাইট দিলে এইটাও ফিল আপ হয়ে যাবে। আমি আপাতত ইনভাইট দিব না, যেহেতু আমার এটা কোনো কাজের পেজ না। ক্লায়েন্ট হলে তার আইডি থেকে আমরা ইনভাইট দিই। ওকে, তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ হচ্ছে এইটা, যে ফেসবুকে আমরা একটা সুন্দর করে পেজ করব। পেজ করে ক্লায়েন্টের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে আমরা এটাকে সেটিং করে দেব। হ্যাঁ, আচ্ছা, এইবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে যে আমি তো পেজটা আমার আইডিতে আমি কমপ্লিট করলাম, তাহলে এবার আমি ক্লায়েন্টের কাছে কীভাবে আমি হ্যান্ড ওভার করবো। মনে আছে? হ্যাঁ, আমি এই পেজটা ধরো যে আমি আমার ফেসবুক আইডিতে করলাম, এবার আমি ক্লায়েন্টের ফেসবুক আইডিতে কীভাবে আমি তাকে হ্যান্ড ওভার করে দিব। এখন আমি কি করব, আমি এই পেজের অ্যাডমিন হিসাবে তাকে আমি অ্যাড করে দিব। এখন অ্যাডমিন আমরা কোথায় পাবো? এটা হচ্ছে এই পেজের এই যে বাম পাশে যে অপশানগুলো আছে, এখান থেকে আমরা যাব হচ্ছে সেটিংয়ে। ঠিক আছে, সেটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে পাবো হচ্ছে পেজ রোল। এটা এই পেজ রোলে আমরা যখনই যাব, তখন হচ্ছে আমরা এখানে পাবো যে অ্যাসাইন এ নিউ পেজ রোল। দেখেন, আমি এই পেজটা ক্রিয়েট করছি বলে আমি এর অ্যাডমিন আছি। অ্যাডমিন মানে যে সব কিছুই করতে পারে। এখন আমি ক্লায়েন্টকে অ্যাডমিন দিব। ধরে যে মুন্না হচ্ছে আমার ক্লায়েন্ট। এখন তাহলে এই একটা পেজের কাউকে অ্যাক্সেস দিতে গেলে মিনিমাম 2টো শর্ত তাকে মানতে হবে, মানে 2টার যে কোনো একটা হচ্ছে হয় সে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকতে হবে, অথবা সে এই পেজটাতে লাইক দিতে হবে তাকে। হ্যাঁ, এখন ক্লায়েন্টকে বলতে হবে, মানে আমরা পেজটা খোলার পরে ওকে আমরা পেজের লিঙ্কটা দিয়ে বলবো যে তুমি এই পেজটা লাইক দাও, তাহলে ও এই পেজটাতে কানেক্টেড হয়ে যাবে। তখন আমরা এইখানে আমি যখন ওর নামটা খুঁজবো, যেমন হচ্ছে MK মুন্না, না আইছে, বানান ঠিক আছে? বানান কি এই তোমার, নাকি MD মুন্না, কোনটা? তো আসে না। এর মধ্যে একটাও নেই। ওর নাম তো দেখ, আমি আমার আরেকটা পেজে আছে ফেসবুক, তো যে আমি একে হচ্ছে আমি করে দেবো, অ্যাডমিন বানা দিব। তখন হচ্ছে এখানে ক্লিক করবো, এরপর হচ্ছে এই যে এডিটর, হ্যাঁ এই অপশানে ক্লিক করলে আমি কোন রোলটা দিব আর কি। অ্যাডমিন মানে যে সব কিছু করতে পারে। এডিটর মানে হচ্ছে যে অনলি পোস্টগুলো এডিট করতে পারে বা পোস্ট পাবলিশ করতে পারে, এগুলোর প্রত্যেকটা রয়েছে। আমরা হচ্ছে অ্যাডমিন দিব, দিয়ে অ্যাড, ঠিক আছে। অ্যাডের পরে আমাদের পাসওয়ার্ড চাই। পাসওয়ার্ডে আমি যখন সাবমিট দিব, তখন
এই যে এই আইডিতে একটা মেসেজ দিছে, এই যে পেন্ডিং আছে। এখন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে এই পেজে অ্যাডমিন হয়ে যাবে। তো আমরা ক্লায়েন্টকে নামটাকে খুঁজে নিয়ে ওকে অ্যাড করে দিলে সে অ্যাডমিন হয়ে যাবে। এবার ওকে বলতে হবে যে তুমি এডিটে যে আমাকে এখান থেকে রিমুভ করে দাও। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে যে আমাকে অন্য কোনোটা রোল দিল বা এই যে রিমুভে ক্লিক করলে আমি এখান থেকে রিমুভ হয়ে যাব, তখন ও ওই পেজের পুরোপুরি মালিক হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেজের কাজ। আচ্ছা, তাহলে আমাদের কাজ থাকবে হচ্ছে এরকম একটা ফেসবুকের পেজ তৈরি করে রেডি করা, স্যাম্পল হবে আমরা এইটাতে নিয়ে কাজ করব। তাহলে কি এইটুকু কি মোটামুটি ক্লিয়ার তো?